আল্লামা ইবনুল হাজার আল আসকালানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন। অপরদিকে আল্লামা সফিউর রহমান আল মুবারকপুরি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রাহিকুল মাখতুমের মধ্যেও নিয়ে আসছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দালা সুফুফা আসহাবিহি ইয়াউমা বদর। নবীজি বদর যুদ্ধের দিন সাহাবাদের কাতার সোজা করতেছেন। কাতার ওয়াফি ইয়াদিহি কিদহুন, নবীজির হাতে একটা তীর ইউআদ্দিলু বিহিল কওম। আল্লাহর রাসূল তীরটা দিয়ে নিজের সাহাবাদের কাতার সোজা করেন। একদিক দিয়ে কাফেররা দাঁড়ায় আছে আর একদিক দিকে সাহাবারা দাঁড়ায় আছে। যুদ্ধ এখনো শুরু হয় নাই, নবীজি সাহাবাদের কাতার সোজা করতেছেন। আল্লাহর রাসূল সাহাবাদের সামনে দিয়ে হাঁটতেছেন। সাওয়াদ ইবনে গাজিয়া আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একজন সাহাবী, নাম তার সাওয়াদ ইবনে গাজিয়া, কেউ কেউ বলে সাওয়াদ ইবনে গাজিয়া, কিন্তু আল্লামা ইবনুল হাজার আসকালানি লেখেন সাওয়াদ নামটা শুদ্ধ নয়, সাওয়াদ নামটা শুদ্ধ। সাওয়াদ ইবনে গাজিয়ার পাশ দিয়ে নবীজি হেঁটে যাচ্ছিলেন। তাকায় দেখে ওয়া হুয়া মুতাকাদ্দিমুম মিনাস সফ, এই সাহাবী পুরা সাহাবাদের কাতার থেকে একটু সামনে অগ্রবর্তী দাঁড়ায় আছে। ফাতানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনিহি বিল কিত। আল্লাহর নবীর হাতে যে তীর ছিল সেই তীর দিয়ে নবীজি সাহাবীর পেটে একটা খোঁচা দিয়া বলে ইস্তাবিয়া সাওয়াদ, হে সাওয়াদ। সব সাহাবারা কাতারে দাঁড়ানো, তুমি কেন সামনে যাও বেটা, কাতারে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। যেই মাত্র আল্লাহর রাসূল সাহাবীর পেটে খোঁচা দিলেন, আল্লাহর নবীর খোঁচা পাওয়ার সাথে সাথে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আউজাতানি, আপনি তো আমার এই তীরের দ্বারা আঘাত দিয়ে কষ্ট দিলেন। ওয়াকাদ বাআসাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদল, অথচ আল্লাহ তাআলা আপনাকে সত্য ধর্ম আর ইনসাফ দিয়ে দুনিয়াতে পাঠাইছে, আর আপনি আমারে আঘাত করলেন। ওগো আল্লাহর নবী ফাকিদনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এই মুহূর্তে আমিও আপনাকে একটা আঘাত করব, সুযোগ দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমারে আঘাত করছেন, আমিও আপনাকে আঘাত করব, কারণ আপনি ইনসাফগার, আমি জানি আপনি আমারে সুযোগ দিবেন। আল্লাহর রাসূল বললেন, ইস্তাকিত ইয়া সাওয়াদ, হে সাওয়াদ, ঠিক আছে, আমি তোমার আঘাত করছি, তুমিও একটা আঘাত করো। আল্লাহর রাসূল নিজের থেকেই ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাতনি, আল্লাহর নবী নিজের হাতে নিজের কাপড় মোবারকটা খুলে দিলেন, নিজের পেট মোবারকটা বের করে বললেন, আমি তোর পেটে আঘাত করছি, তুইও আমার পেটে একটা আঘাত কর। এবার সাহাবী নবীজির পিছন দিক থেকে গেলেন, ফাতানাকাহু, রাসূলকে গিয়ে জড়ায়া ধরলেন। ওয়াজাআলা ক্বাব্বালা বাতনাহু, আল্লাহর নবীর পেট মোবারকে একের পর এক চুম্বন শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, মা হামালাকা আলা হাযা ইয়া সাওয়াদ, এরে সাওয়াদ, তুই না বললি তুই আমাকে পেটে আঘাত করবি, চুমা দিলা কেন? হযরত সাওয়াদ বলে, ওগো আল্লাহর নবী, হাদারা মা তারা, তাকায় দেখেন শত শত কাফেররা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। কারো হাতে বললাম, কারো হাতে খঞ্জর, কারো হাতে তরবারি। ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে বলে, সাওয়াদ, তোর শাহাদাত কিন্তু আমার কাছে কবুল হয় নাই, তোর নামাজ রোজা কিন্তু আমি আল্লাহর কাছে কবুল হয় নাই। নবী গো, আমি তখন আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ, আমার নামাজ যদি কবুল না হয়, আমার শাহাদাত যদি আপনার কাছে কবুল না হয়, তাহলে আমি যে মৃত্যুর পূর্বে আমার শরীরের চামড়াটা তোমার দোস্তের চামড়ার সাথে লাগায় আনছিলাম, তুমি আমারে ওইটারও সিলাই জান্নাত দিয়ে দাও মাওলা। তোমার দোস্তের শরীরে যেমন জাহান্নামের আগুন লাগা হারাম, তোমার দোস্তের শরীরের সাথে কিন্তু আমার শরীরটা লাগায় আনছে, আমারও কিন্তু তুমি জাহান্নামের আগুন দিতে পারো না। হযরত সাওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন ইয়াকুনা আখিরুল আহদি বিকা আইয়ামুসা জিলদি জিলদাক, আমার দিলের তামান্না আমি যেন এই যুদ্ধে শহীদ হয়ে আমি আপনার সাথে যেন শরীরটা লাগায়া কবরে ঢুকতে পারি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? সাহাবী বলে, আমার দিলের তামান্না মৃত্যুর পূর্বে যেন আপনার শরীরের সাথে আমার শরীরটা আমি লাগাইতে পারি। এই হাদিসও আপনারা কি পাইলেন? নবীজি নিজের ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পেট মুবারক দিছে কিনা বলেন বলেন।
বলে নাই যে আঘাত করো, বলছে কিনা? তো রসুল নিজের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করছে কিনা বলেন, সবাই বলেন করছে কিনা? দুই, পরিবারেও রসুল ইনসাফ প্রতিষ্ঠা করতেন। সংক্ষেপে বলে দিয়ে আমার সময় শেষ, সংক্ষেপে বলে দিচ্ছি। বুখারী শরীফের 5225 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা বা'দি নিসাই, নবীজি নবীর এক বিবির ঘরে ছিল। فأرسلت إحدى أمهات المؤمنين بصحفة فيها طعام, নবীজির আরেক বিবি একটা প্লেটে কিছু খাবার করে নবীর এই বিবির ঘরে রাসূলের কাছে হাদিয়া পাঠাইলেন। নবীজি এক বিবির ঘরে খাবার পাঠাইছে আরেক বিবি। সাধারণত মহিলাদের স্বভাব চরিত্র গায়রত লাগছে, আত্মমর্যাদায় লেগেছে, আরে নবীজি আমার ঘরে সে কেন খাবার পাঠাবে। খাদিম যেই মাত্র খাবার নিয়ে নবীর দরবারে আসলো, فضربت النبي صلى الله عليه وسلم في بيتها يد الخادم, নবীজির ওই বিবি খাদেমের হাতে একটা আঘাত করলো। ফাসাকাতাতিস সাহফা, প্লেটটা নিচে পড়ে গেল। ফানফালাকাত, খাবারের প্লেটটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহর রাসূল ফাজামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলাকাস সাহফা, আল্লাহর রাসূল নিজের হাতে খাবারের প্লেটের টুকরাগুলো জমা করতে লাগলেন। সুম্মা জাআলা ইয়াজমাউ ফিহা আত-তাআম আল্লাযী কানা ফিস সাহফা, ওই প্লেটে যেই খাবার ছিল নবীজি খাবারগুলো জমা করলেন আর খাদেমরে বললেন, গারাত উম্মুকুম, তোদের মায়ের আত্মমর্যাদায় লেগেছে, সহ্য করতে পারে নাই, তোমার গায়ে আঘাত করছে, মনে কষ্ট নিও না। সুবমা হাবাসা, খাদেমরে নবীজি আটকায়া রাখলেন। এবার হাত্তা উতিয়া বিসাহফাতিম মিন ইনদিল্লাতি হুয়া ফি বাইতিহা, রাসূল যেই বিবির ঘরে ছিলেন ওই বিবির ঘর থেকে একটা ভালো প্লেট নবীজি আনাইলেন। ফাদাফা আস-সাহফাতাস সাহিহা ইলাল্লাতি কুসিরাত সাহফাতুহা, যেই বিবির প্লেটটা ভেঙে ফেলা হলো ওই বিবির ঘরে নবীজি ভালো প্লেট পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ, বলেন এই খাদেম এটা ওর করে দেয়। ওয়া আমসাকাল মাকসুরা, আর ভাঙ্গা প্লেটের টুকরাগুলো নবীজি জমা করে এই বিবির ঘরে রেখে দিলেন। আরে সুবহানাল্লাহ বলেন। ইনসাফ, কোন বিবি মন খারাপ করলো, কোন বিবি খুশি হইল, নবীজিরা দেখে নাই, রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করে দিলেন। 3 নাম্বার, নবীজির গোষ্ঠীর বিরুদ্ধেও রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করতেন। বুখারী শরীফের হাদিসের বর্ণনায় আসছে 3474 নম্বর হাদিসের বর্ণনায় আম্মাজান আয়েশা বলেন, আন্না কুরাইশান আহাম্মাহুম শা'নুল মারআতিল মাখজুমিয়াতিল লাতী সারাকাত, কুরাইশ গোত্রের মাখজুমি এক মহিলা চুরি করছে, চুরি। নবীর কাছে বিচার আসছে। এবার চুরির বিচার হচ্ছে, উভয় হাতের কবজি পর্যন্ত কেটে দাও। কুরাইশ গোত্রের নেতারা টেনশনে হয়রান, রে এই মহিলার যদি হাতের কবজি কেটে ফেলা হয় আমাদের কুরাইশ গোত্রের মান সম্মান সব শেষ, মানুষ বলবে চোরের গোত্র। কি করব? নবীর কাছে একজনকে পাঠা, গিয়ে বলো হাত না কাটা যেন অন্য একটা বিচার করে, প্রয়োজন হলে লক্ষ টাকা জরিমানা দিতে রাজি, এও যেন মহিলার হাতটা না কাটে। কারে পাঠাবো? ওয়ামাই ইয়াজতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ, এই মুহূর্তে নবীর কাছে সুপারিশ করার মতো লোক উসামা ইবনে যায়েদ ছাড়া আর কেউ যাইতে পারবে না। এরে পাঠা, এরে পাঠা। সব সাহাবারা মিলে উসামা ইবনে যায়েদকে পাঠাইল। প্রশ্ন, এত এত সাহাবী থাকতে উসামা ইবনে যায়েদকে কেন নির্বাচন করা হলো? এটা প্রশ্ন। এই প্রশ্নের জবাবে বিখ্যাত আলেম আল্লামা ইসমাইল আল আনসারী রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইলমাম বিশরহি উমদাতিল আহকাম, ওই কিতাবের মধ্যে লেখেন, এই সাহাবী উসামা ইবনে যায়েদ যখন নবীর কাছে কোনো বিষয়ে কোনো সুপারিশ করত, নবীজি এটা সাথে সাথে কবুল করে নিত। এই আশায় এরে পাঠাইছে, এই সাহাবীরে পাঠাইছে। ফাকাল্লামাহু উসামা ইবনে যায়েদ, উসামা ইবনে যায়েদ গিয়ে বলল, দাদা কি ওনারা একটু হাতটা না কাটা অন্য একটা বিচার করা যায় না? কিছু টাকা পয়সা দিয়ে দিলে আমাদের কুরাইশ গোত্রের, তো আপনার কুরাইশ গোত্রের মান সম্মান যাবে। রাসূল রাগে চেহারা লাল হয়ে গেছে। নবীজি বলে, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, দূর হও এখান থেকে, তুমি আল্লাহর বিধানের ব্যাপারে আমার কাছে কি সুপারিশ করতে আসছো? সরো এখান থেকে। নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় একটা ভাষণ দিলেন, এই আরবের মানুষ শোনো, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ,
তোমাদের পূর্বের মানুষগুলোকে এই জিনিসটাই ধ্বংস করেছে। এদের সময় যারা সম্ভ্রান্ত, যারা নেতা, যারা নেত্রী, যারা লিডার ছিল, তারা যখন কোটি কোটি, এদের কোনো বিচার হতো না। তোমাদের পূর্বের এই যে একটা রূপ, নেতা দুর্নীতি করছে না, তাকে যদি মিডিয়াতে দেখানো হয়, আমাদের বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হবে, সম্মান নষ্ট হবে না, তার কোনো বিচার হয় না। আর কোনো রিক্সা চালক যদি আরেক রিক্সা চালকের একটা কি বলে বিল চুরি করে অথবা একটা 10 টাকা দামের মাল চুরি করে নিয়ে যায়, তাকে চোর বানায়া টিভির সবগুলো হেডলাইনে নিউজ করা হয়। আর হাজার হাজার টাকা মেরে চলে গেল, তার কোনো কি নাই? বলেন না কি নাই? বিচার নাই। বলেন কি নাই? বলেন কি নাই? বিচার নাই। যাদের ব্যাপারে কখনো দুর্নীতির ধারণাও করা যায় না, তারা নাকি দুর্নীতিবাজ। আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হাফিজুল্লাহ হুজুর নাকি দুর্নীতিবাজ। জোরে বলেন, জোরে বলেন। আর যাদের আদ্যপান্ত দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, বেগম পাড়ায় বাড়ি, কানাডায় বাড়ি, এরা নাকি দুর্নীতিবাজ না। চিন্তা করছেন আপনি? এজন্য আপনারা বিচার করলে করেন, না করলে নাই। বর্ডারের মানুষগুলো ঠিকই বিচার করে দিছে। কলাপাতায় শোয়াইছে কিনা বলেন? আরে বলেন না, শোয়াইছে কিনা? কিল ঘুষি দিছে কিনা? আপনারা বিচার না করলেও জনগণের ভিতর একটা ক্ষোভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আলেমদের চরিত্র হনন করার জন্য এই সমস্ত কথা তারা বলতো, কিন্তু আল্লাহ তাআলা তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন, কার? তো রাসূল বলে, তোমাদের পূর্বের মানুষগুলো যখন কোনো নেতা চুরি করত, তার কোনো বিচার করত না, তাকে ছেড়ে দিত। আর কোনো অসহায়, কোনো দুর্বল যখন চুরি করত, আকামু আলাইহিল হাদ, তার উপরে বিচার প্রয়োগ করত। নবীজি বলে, শোনো ওয়াইমুল্লাহ, আরে কুরাইশ গোত্রের এক মহিলা চুরি করছে, তাকে বাঁচানোর জন্য আমার কাছে আসছো, আল্লাহর কসম, লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, লা কাতাতু ইয়াদাহা, আমি তার হাতটা পর্যন্ত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন না কেন? আমি তার হাতটা পর্যন্ত কেটে দিতাম। এই যে নবীর একটা বক্তব্য, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত তার হাত কেটে দিতাম, এই বক্তব্যকে সামনে রেখে আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ লিখেন, ওয়াহাদা ইয়াদুল্লু আলা কামালি আদলি, নবীর এই একটা বক্তব্যই প্রমাণ বহন করে আল্লাহর রাসূল ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনসাফগার। আমার নবীর চাইতে ইনসাফগার পৃথিবীতে কেউ ছিল? ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা আছে? নাই। এত বড় ইনসাফগার ছিলেন আমার নবী। তো রাসূল নিজের গোষ্ঠীর বিরুদ্ধেও ইনসাফ করছে কিনা বলেন? বলেন না, করছে কিনা? আমি তো আমার দলের বিরুদ্ধে ইনসাফ করতে পারি না, নবীজি করছে, নিজের গোষ্ঠীর বিরুদ্ধে করছে।